গোয়ার আরপোরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কাছাড়ের দুই যুবকের মৃত্যুর খবরে কাছাড়ের দুই যুবকের পরিবারে শোকের ছায়া। গোয়ার নাইট ক্লাবে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মোট 25 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আসামেরও 3 জন যুবকের মৃত্যু হয়েছে, যেখানে কাছাড়ের 2 জন ও ধেমাজির 1 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গোয়ার আরপোরার এক জনপ্রিয় নাইট ক্লাবে শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন মোট 25 জন। রাত 1:30টার সময় নৃত্য চলাকালীন সময় ডিজে লাইটের পাশে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে। তারপর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। এরপর আগুন ক্রমশ বেড়ে কিচেন রুমে পৌঁছে গেলে সেখানে রন্ধন গ্যাসের কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। আরও কিছু সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ক্লাব জুড়ে। অনেক কর্মীরা আগুন নেভানোর প্রচেষ্টা করলেও ব্যর্থ হন। অগ্নি নির্বাপক বাহিনীর ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রায় সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এরপর অগ্নি নির্বাপক বাহিনী দীর্ঘ 2 ঘন্টা প্রচেষ্টা চালায় আগুন নেভানোর জন্য। মর্মান্তিক এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে জ্বলসে মৃত্যু হয়েছে 25 জনের। এর মধ্যে 3 জন মহিলা ছিলেন বলে জানা গিয়েছে। নিহতদের অধিকাংশই ক্লাবের কর্মী, পাশাপাশি কয়েকজন পর্যটকও প্রাণ হারিয়েছেন। এছাড়াও 7 জন আহত হয়েছেন। একজনের অবস্থা সংকটজনক বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকেই জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন 3 জন আসামের পরিযায়ী শ্রমিক। তারা হলেন কাছাড়ের রাহুল তাঁতি ও মনোজিৎ মাল এবং ধেমাজি জেলার দিগন্ত পাতি। জানা গিয়েছে মনোজিৎ ও রাহুল কাছাড় জেলার শিলকুড়ি গ্রান্ড 5ম খণ্ডের বাসিন্দা। নাইট ক্লাবে কাজ শুরু করার দিনেই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালো রাহুল তাঁতি। অভিশপ্ত সেই নাইট ক্লাবে কর্মী হিসেবে যোগ দেওয়ার দিনই ঘটে এই ভয়ঙ্কর ঘটনার ঠিক আগের দিনই কাটাল গ্রান্টের বাড়ি থেকে গোয়ায় কর্মস্থলে রওনা হয়েছিলেন রাহুল। স্ত্রী ও 3 সন্তানকে বাড়িতে রেখে জীবিকার তাগিদে গোয়ায় গিয়েছিলেন তিনি। কিন্তু এই দুর্ঘটনার পরেই রাহুলের পরিবারটির উপর নেমে এসেছে চরম বিপর্যয় ও অন্ধকার। শিলকুড়ি গ্রান্টের বাসিন্দা মনোজিৎ মাল ওই নাইট ক্লাবের একজন কর্মচারী ছিলেন। মনোজিৎ 5 মাস আগে নাইট ক্লাবে কর্মচারী হিসেবে যোগদান করেছিলেন। এছাড়া ধেমাজি জেলার মাটিখোলা এলাকার বাসিন্দা দিগন্ত পাতি এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। তার বয়স 30 বছর এবং তিনি দীর্ঘদিন ধরে ওই নাইট ক্লাবে কাজ করতেন। ছিলেন দিগন্ত এবং তার ভাই। এবার গোয়া থেকে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল দিগন্তের। বৃদ্ধা মা ছেলের বিয়ের জন্য আগেভাগে কাপড়ও কিনে রেখেছিলেন, কিন্তু সেই আশার পূর্ণতা আর কখনো মিলবে না। ভয়াবহ অগ্নিকাণ্ডে দিগন্তের দেহ পুড়ে ছাই হয়ে যায়। চিরতরে মায়ের বুক শূন্য করে অজানা দেশে পাড়ি জমালেন দিগন্ত পাতি। ভয়াবহ অগ্নিকাণ্ডে এই পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবরে এলাকায় শোক নেমে এসেছে। পরিবারে বর্তমানে তারা উপার্জনকারী ছিল। এদের অকাল মৃত্যুতে পরিবারগুলি ভেঙে পড়েছে। ঘটনার গভীর শোক প্রকাশ করে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আমাদের 3 জন যুবকের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনার শোক ব্যক্ত করে নিহতদের পরিবার প্রতি 2 লক্ষ টাকা ও আহতদের পরিবার প্রতি সরকারি 50,000 টাকা অনুদাन प्रदानेर घोषणा करेছেন। क्या हुआ था ये जो गोवा में? ये मनोजीत माल जो था वो लगभग 1.5 साल से काम कर रहे हैं। उसका बाद 11 महीना काम करने के बाद उसका बहन का शादी लगा था तो आया था, तो 15 दिन जैसा रह के पैसा वैसा दे के फिर गया। आज 5 महीना चल रहा है तो उसका ये हादसा हुआ है। तो उसी का रिलेटिव कोई था वहाँ पर, तो उसी परसों रात को 2-2:30 बजे रात को जनाया कि नहीं ऐसे ऐसा हादसा हुआ है आपका लड़का के साथ। तो अभी आप लोग क्या चाहते हैं? अभी हम लोग का यही कहना है कि जो गांव का जो परिस्थिति है अभी अगर इसी तरह रहा तो हम लोग का जो बच्चा लोग है अभी 15-16 साल नहीं हो रहा है वो लोग बाहर जा रहा है। ऐसा क्यों? हम लोग का सरकार इतना कमजोर है कि वो लोग आके यहाँ कुछ इंडस्ट्री बैठाए। चाय बागान की परिस्थिति पहले ठीक था, अभी चाय बागान में ऐसा हालत है कि एक सप्ताह तलब दे रहा है, दूसरा सप्ताह नहीं दे रहा है, तो अभी वो लोग क्या करेगा? ये लोग 2 बहन 2 भाई है, वो बड़ा भाई कमाता था, उसका परिवार उसी से चलता था। अभी इन लोग का क्या होगा? हम लोग का जो नेता है जो वो लोग तो अभी तक आए नहीं, कल का घटना है, अभी तक कोई नहीं आया। हम लोग का नेता विधायक कोई भी नहीं आया। आकर तो कम से कम पूछता है इन लोग को जो किससे क्या हो रहा है, अभी तक किसी को पता नहीं है। अभी